আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাত। আমাদের সমাজে আসলে যে সালামটা আদান প্রদান হয়, আদৌ কি আমরা সঠিকভাবে সালাম দিতে পারি? আসলে কি সালাম ঠিকভাবে নিতে পারি? এ বিষয়ে আমার সঙ্গে ছোট ভাই জাহিদ এবং আমার চাচা কাউসার আহমেদ আছে। তাদের কিছু কথা আমরা শুনবো। জাহিদ ভাই, আপনি সালাম সম্পর্কে বিস্তারিত একটু বলবেন। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নবী বাদা আম্মা বাদ। সম্মানিত যুবক ভাইরা, সালাম বিষয়টা আমাদের সবার কাছে অবহেলিত একটা জিনিস। আমরা সালাম দিতে এবং নিতেও লজ্জা পাই, এমন একটা লজ্জার বস্তু বানিয়ে ফেলেছি। সম্মানিত ভাইরা, আমরা মুসলমান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন, যে ব্যক্তি সালাম দেবে এবং সালাম নেবে, আল্লাহ পাক উভয় ব্যক্তির উপরই রহমত নাযিল করেন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এই জন্য ভাইরা, আমরা সালাম সঠিক এবং সঠিকভাবে দিতেও পারি না, সঠিকভাবে নিতেও পারি না। তো আজকে সঠিক সালামটা হবে এরকম করে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যখন আমরা সালাম নেব তখন বলবো ওয়ালাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অনেকে আছে আসসালামু আলাইকুম বা বিভিন্ন বিভ্রান্ত সালাম দেয়, মোটরসাইকেল নিয়ে যায়, আবার অনেকেই বিভিন্ন কথা বলে। তা আসলে এগুলো আমাদের সমাজে প্রচলিত, আমরা এগুলো করব না। আর সালাম এমন একটা বস্তু, একজনকে সালাম দিলে আপনি যত সালাম দেবেন, আপনার অন্তর থেকে যে অহংকারের বস্তুটা, এটা দূর হয়ে যাবে। আল্লাহ পাক আমাদেরকে সকলকে বোঝার তৌফিক দান করুন। আমিন। মাশাআল্লাহ। ছোট ভাই জাহিদকে সালাম সম্পর্কে অনেক কিছু বলার জন্য ধন্যবাদ জানাই আন্তরিকভাবে। আর দ্বিতীয় কথা হচ্ছে, সালাম দিলে মানুষের মধ্যে একটা সুসম্পর্ক স্থাপন হয়। আমরা অনেক শিক্ষককে দেখি মাথা নিচু করে চলে যাই, সালাম দিই না, ওদের গুরুজনকে সালাম দিই না। তারপর নিজে একটা ভিতরে একটা অহংকার একটা ভাব নিয়ে চলি আমরা। আসলে সালাম দিলে গরিব ধনী ভেদাভেদটা একটু দূর হয়, একটা সুসম্পর্ক স্থাপন হয়। এজন্য আমরা সকলেই সালাম দেওয়ার চেষ্টা করব এবং মানুষের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা করব।